স্টোরি বাই রকিব। ভয় পাবে তুমিও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টোরি বাই রকিবুল চ্যানেল থেকে আমি রকিবুল আছি তোমাদের সাথে। আজ রাজশাহী মেডিকেলের এক ভয়ঙ্কর ঘটনা শোনাবো। তার আগে বলে নেই, ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছে আমজাদ ভাই। আমজাদ ভাই তখন রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। চলো বন্ধুরা, ঘটনাটি আমরা শুনে আসি। আমজাদ ভাই আমাকে ঘটনাটি যেভাবে পাঠিয়েছে তোমাদেরকে ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি আমজাদ হোসেন পাবনা ঈশ্বরদী থেকে বলছি। আজ থেকে প্রায় ২০ বছর আগের ঘটনা। তখন আমি রাজশাহী মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি আমাদেরকে প্রায় হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ, বিভিন্ন ওয়ার্ডের রোগীদের কাছে নেওয়া হতো প্র্যাকটিক্যালের জন্য। বিশেষ করে রাতে ইমার্জেন্সি বিভাগে যে সকল রোগী আসতো, সেই সকল রোগীদেরকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করলে খুব ভালো অভিজ্ঞতা হতো। আমি সেই রাতে ইমার্জেন্সি বিভাগের ডাক্তারদের সাথে বসেছিলাম। তখন সময়টা আনুমানিক ১২টা থেকে ১টার মধ্যে হবে। হঠাৎ করেই স্ট্রেচারে আনা হলো এক ভয়ঙ্কর অবস্থার রোগীকে। রোগীর সারা শরীর ক্ষতবিক্ষত, হাড়গুলো মনে হচ্ছে ভেঙে গেছে, মুখ বেয়ে রক্ত পড়ছে, চেহারা চেনার কোনো উপায় নেই। ইমার্জেন্সির ওয়ার্ডের ডাক্তাররা তাকে দেখে বলাবলি করছে সে হয়তো কোনো ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। সবাই তাকে তাড়াহুড়া করে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। টানা ২ থেকে ৩ ঘন্টা অস্ত্রোপচারের পরেও ডাক্তাররা তাকে সুস্থ করতে পারেনি। সে কোমায় চলে যায়। তাকে ওই মুহূর্তে কি করবে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য রোগীর সাথে থাকা লোকেদের ডাকা হলো। আশ্চর্যের বিষয় হলো, সবাই এই রোগীকে হাসপাতালে দিয়ে চলে গেছে। এই রোগীর সাথে কোনো আত্মীয় স্বজন বা পরিচিত কেউ নেই। সবার কাছে ব্যাপারটা খুব অদ্ভুত লাগে। সবাই ভেবেছে হয়তো এখন না আসলেও কিছুক্ষণ পরে কেউ না কেউ আসবে। কিন্তু অবাক করা কাণ্ড, এই রোগীকে হাসপাতালে দিয়ে যাওয়ার পরে বেশ কিছুদিন পেরিয়ে গেলেও কোনো মানুষ তার খোঁজে আসেনি। রুগীকে রাখা হয় কোমায় থাকা রুগীদের সাথে। প্রায় ১ সপ্তাহ পার হয়ে যাওয়ার পর শুরু হয় মূল ঘটনা। যারা হাসপাতালে রাতে ডিউটি করত, তারা মাঝে মাঝেই এক অদ্ভুত জিনিস দেখা শুরু করলো। গভীর রাতে হাসপাতালের লম্বা করিডোরে, লাশঘরের সামনে কিংবা কোমায় থাকা রোগীদের ওয়ার্ডের পাশে দেখা যেত এক ক্ষতবিক্ষত লোক, যার শরীর হুবহু ওই কোমার রোগীর মতো দেখতে। প্রথম সবাই ভেবেছে এটা চোখের ভুল, কিন্তু একে অন্যের কাছে ব্যাপারটা শেয়ার করছে তখন সবাই স্পষ্ট হলো যে এটা আরও অনেকেই দেখেছে। এক রাতে হাসপাতালের এক ওয়ার্ড বয় দেখল কোমায় থাকা সেই রোগীটা মধ্যরাতে তার বিছানা থেকে উঠে বসেছে। তারপর তার শরীর ও চেহারা পুরোপুরি বদলে যায়, ভয়ঙ্কর রূপ ধারণ করে। সেই প্রথম দিন ঠিক যেমন ভাবে সে হাসপাতালে এসেছিল, ঠিক তেমন চেহারার আকৃতি ধারণ হয়। মুহূর্তের মধ্যেই লোকটি তার বিকৃত চেহারা নিয়ে দরজা ঠেলে বের হয়ে যায়। পরের দিন ওয়ার্ড বয় এই কথা ম্যানেজমেন্টকে জানালে কেউ এটা বিশ্বাস করে না। কিন্তু এক রাতে লাশঘরের পাহারায় থাকা দারোয়ান দেখতে পায় কেউ একজন দরজা ঠেলে লাশঘরের ভেতরে ঢুকলো। দারোয়ান দ্রুত এগিয়ে যায় লাশঘরের দিকে এবং লাশঘরে প্রবেশ করে সে দেখতে পায় ক্ষতবিক্ষত অবস্থায় সেই লোকটি সেখানে দাঁড়ানো। যে লোকটির থাকার কথা কোমার ওয়ার্ডে, সেই লোকটি এখানে চলে এসেছে এবং একটি মৃত মানুষের বুক চিরে কলিজা ছিঁড়ে খাচ্ছে। তার মুখে লেগে আছে রক্ত, চোখগুলো যেন অস্বাভাবিক জ্বলছে। ভয়ে দারোয়ান দৌড়ে বাহিরে চলে যায়, চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং সে বাহির থেকে দরজাটা লক করে দেয়। আর তার চিৎকারে ছুটে আসে ইমার্জেন্সি বিভাগের সকল ডাক্তার, নার্স আর ওয়ার্ড বয়রা। তারা সবাই তাকে জিজ্ঞাসা করে সে কেন চিৎকার করছে। দারোয়ান সবাইকে বোঝাতে চাইছে ওই কোমায় থাকা রোগীটি এখানে এসে মৃত মানুষের কলিজা ছিঁড়ে খাচ্ছে। কেউ তার কথা বিশ্বাস করতে চায় না। তারপর দরজা খোলা হলো লাশঘরের দরজা খুলে তারা দেখলো একটা লাশ পড়ে আছে বিকৃত অবস্থায়।
ভীষণভাবে ক্ষতিগ্রস্ত এই লাশটিকে দেখে বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগেই কেউ এটার উপর হামলা চালিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই রুমে কাউকেই খুঁজে পাওয়া যায় না। তারপর তারা সবাই মিলে দৌড়ে যায় কোমার ওয়ার্ডে, কিন্তু সেখানেও গিয়ে তারা দেখতে পায় সেখানের বিছানাটা পুরোপুরি খালি, সেখানে কোনো রোগী নেই। সে রাতের পর থেকে সেই রোগীকে আর কখনোই সেই হাসপাতালে দেখা যায়নি। কিন্তু সেই ভয়াবহ ঘটনার আজও আমি সাক্ষী হয়ে আছি, এবং এখনও যদি সেই সময়ের পুরাতন কোনো স্টাফকে পাওয়া যায় রাজশাহী মেডিকেলের, তাহলে অবশ্যই তারা এই ঘটনায় অবগত আছে। বন্ধুরা, ঘটনাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। তোমরা যদি আমাদের কাছে কোনো ঘটনা পাঠাতে চাও অবশ্যই তোমরা ডেসক্রিপশনে আমাদের ইমেলে ঘটনা পাঠাতে পারো। আমরা অবশ্যই তোমাদের ঘটনা পড়ে শোনাবো। বন্ধুরা, তোমরা যারা আজও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো এবং উপভোগ করো সকল ভয়ঙ্কর ঘটনাগুলো। আজ চলে যাচ্ছি, তবে আবার ফিরবো নতুন কোনো ঘটনা নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম।